শুভ সকাল বন্ধুরা, আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তো এটা আমার ফার্স্ট ব্লগ, কি জানি কীরকম হবে। কোনো যদি ভুল ত্রুটি করে থাকি তো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, তাহলে আমি আমার ভুলটা শুধরে নিতে পারবো। তো এখন সকাল 5টা বাজে, আর আমি রোজ সকালে উঠে প্রথমে এদেরকে ছেড়ে দিই আর খাবার দিই। খাবার খেয়ে এরা বাইরে চলে যায়, খাবার না দিলে এরা বাইরে যেতেই চায় না, এখানে ঘোরাফেরা করতে থাকে। তো এখানে খাবার দিয়ে দিচ্ছি, তারপরে এরা চলে যাবে। তো কিছুগুলোকে এখানে দেবো আর কিছুগুলোকে বাইরে দেবো, নাহলে এরা খাবে না, বেশি ঝগড়াই করতে থাকবে, খাওয়া কামড়া একে অপরের সাথে করতে থাকবে। আর তাড়াতাড়ি করে দিয়ে দেবো, নাহলে আর ঝাড়ু দেওয়া বাকি আছে, আর কিছু বাসন আছে রাতে পরিষ্কার করিনি, আর নাস্তা বানাতে হবে, বাবু স্কুলে যাবে তার জন্য। তো তাড়াতাড়ি এদেরকে দিয়ে দিই, ওটার জন্য তাড়াতাড়ি উঠতে হয় আমাকে রোজ। তো ওরা ওখানে খাক, আর আমি বাইরে চলে এলাম এদেরকে খাবার দিতে। এখানে আলাদা আলাদা খাবে তো বেশি ঝগড়া করবে না। তো এদের খাওয়া হয়ে গেছে, আর কিছুগুলো চলে গেল, আর কিছুগুলো যে ওখান থেকে ভেতরে থেকে এরা আবার বাইরে চলে এসছে। আর আমাদের ঘরের বাইরেটা এরকম একটা মাঠ আছে, মাঠের ওই প্রান্তে মন্দির আছে, কিছুগুলো ঘর বাড়ি আছে। তো বাবু চলে গেছে স্কুলে, আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি মানে ভাত আমার হয়ে গেছে, আর তরকারি করতে একটু বাকি আছে, ঝাড়ু দেওয়া তো হয়ে গেছে। আর আজকে একটু রোদ উঠেছে, ঝিলমিল করে রোদ দেখা দিয়েছে। তো আমি কাপড়গুলো একটু সাবান গুঁড়িতে ভিজিয়ে দিয়েছি, কারণ পর কিছুদিন বৃষ্টি হওয়ার পর কাপড়গুলো ঠিকঠাকভাবে শুকনো হয়নি, আর কাচাকুচিও হয়নি কিছুদিন। তো সকালে রোদ উঠেছে, তার জন্য একটু কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। আর এই যে বুনো দুষ্টুমি করছে, সাবান গুঁড়ি জল নিয়ে খেলা করছে, বারবার বারণ করছি, তো কিছুতেই কথা শুনছে না, ফড়িংয়ের মতো ঝাঁপাচ্ছে, লাফাচ্ছে। তো ভাবলাম বুনো একটু ঝাঁপাক ফড়িংয়ের মতো, আমার রান্না কাজ একটু বাকি আছে, তো আমি ওইগুলো করি। তো চলে এলাম রান্নাঘরে আমি রান্না করতে। তো এক ফালি কুমড়ো ছিল, কি তরকারি ভেবে পাচ্ছিলাম না, তো দেখলাম এক ফালি কুমড়ো আছে। তো কুমড়ো, আলু আর 4-5টা ভেন্ডি আছে, তো ওটা দিয়েই সবজি বানিয়ে দেবো। আর ডাল হয়ে গেছে, তো কাটাকুটিও হয়ে গেছে। আর আমি কড়াইয়ে যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওটাতে সবজিগুলো দিয়ে, যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন ওটাতে টমেটো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে দিলাম। আর এই যে কিছুক্ষণ পর আমার সবজিটা হয়ে গেল। ওই তো ঠিকঠাক করে দেখাতে পারলাম না, কারণ আমি এক হাতে মোবাইল ধরে রাখি আর এক হাতে ভিডিও বানাচ্ছি, তো প্রথম বানাচ্ছি, তো ঠিকঠাকভাবে বানাতে পারলাম না। তো চেষ্টা করব পরে এরকম ঠিকঠাকভাবে ভিডিও বানাতে। তো খাওয়া দাওয়া, স্নান করা সব হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো তখন কাপড়গুলো শুকনো করতে দিয়েছিলাম। তো দুপুর 12টার দিকে দেখছি আবার মেঘ উঠেছে। তো বোনকে বললাম কাপড়গুলো নিয়ে আসতে, তো এসে কাপড়গুলো আর নিয়ে এলো। আর কিছুক্ষণ পরে যে ঝমঝমে বৃষ্টি নামলো। তো বৃষ্টি নামার কিছুক্ষণ পরে লাইন চলে গেছে, অন্ধকার ঘর। আর আমি মোবাইলের লাইট জ্বালিয়েছি, তো ধুন্দুলাশা দেখাচ্ছে। আর বাবু আর বোনু যে ছবি আঁকছে, ইমোজি ছবি। বাইরে বৃষ্টি পড়ছে, তো বাইরে কোথায় থাকবে, তার জন্য রুমের ভেতরেই আছে।
আর এরকম লাইট বন্ধ করলে এরকম অন্ধকার দেখাচ্ছে, তার জন্য বাধ্য হয়ে মোবাইল লাইট জ্বালিয়ে আছি। আর জানালা খুলতেও পারছি না, কারণ এত জোরে বৃষ্টি পড়ছে। জানালা থেকে জানালা দিয়ে ভেতরে জল ঢুকে যাচ্ছে, তো ওই জন্য জানালা বন্ধ করে দিয়েছি। আর তার জন্য অন্ধকার দেখাচ্ছে, তো সেই জন্য লাইট জ্বালিয়ে দিচ্ছি মোবাইলে। তো বাবু ছবি লাইনটাও চলে গেলো। দুপুরে ঘুমোতে বললেও বাবুরা ঘুমায় না, এই জন্য ওকে ছবি আঁকো, নাহলে ওর খেলনা দিয়ে, নিজেদের খেলনা দিয়ে খেলা করে। বাবু কই দেখাও তুমি কি আঁকছো? ও ঘুমের ইমোজি আঁকছো? বোনো তুমি ঘুমের ইমোজি আঁকছো? তো এখন বাজে প্রায় 3টা মতো, আর বৃষ্টি অনেকটাই কমে এসছে। আর তাই বাবু কী করছে, বাবুকে দুষ্টুমি করছে, নৌকা বানিয়েছে কাগজের, আর এরকম জলে ভাসাচ্ছে। তো বন্ধুরা, তোমরা কে কে কাগজের নৌকা, এই যে জল কে কে ভাসিয়েছো জলে, অবশ্যই কমেন্ট করে বলবে। বাবু ভাসাচ্ছে, আর এদিকে বুনু ভাসাচ্ছে। যে বাবু জলে, বৃষ্টির জলে একদম ভিজে শুকনো হয়ে গেছে, তবু আর ভেতরে আসতে চাইছে না। তো বাই বাই বন্ধুরা, আজকের মতো এতটাই। সবাই ভালো থাকো, সুস্থ।